কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা গোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। আপনি এমন করতেছেন কেন? আপনি কি কিছু খাইছেন? কি কইছিস তুই? আমাকে ধরবি না। তোর স্বামীর অধিকার লাগবে না, কোনোদিন দিব না তোরে আমি স্বামীর অধিকার। নাকি তুমি গিয়ে নিজে আবার খুন হয়ে আসবে? দেখো কোনদিন আমার ঘরে এসে ডাকাতি করে, খুন করে দিয়ে যায়, আর এইটাই তো বাকি আছে। আমি না কথা না বলতে বলতে বোবা হয়ে যাচ্ছি, বিশ্বাস করো ভাই, আমার ভিতরের অনুভূতিগুলো সব মরে যাচ্ছে। মিলি আর তুই স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা। তুই মিলিকে তার অধিকার থেকে বঞ্চিত করছিস। এটা অন্যায়, এটা পাপ। তুই মিলিকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারিস না। স্বামীর আদর ভালোবাসা এসব বুঝে ওঠার আগে তো আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম। তুই খুব ভালো করে জানিস। বিয়ের পর 2 সপ্তাহের সংসার ছিল আমাদের। তারপর পরে তো আমাদের দুজনের মাঝে নেমে আসে সমুদ্র সমুদ্র মতো। কেন বুঝতে পারছিস না? সময়ের সাথে মানুষ বদলায়, পছন্দ বদলায়, সম্পর্কও বদলায়। মিলি নিজেকে বদলে নিয়েছে, বিশ্বাস কর। মিলি অনেক ভালো মনের মানুষ। আর তুই ওর সঙ্গে অনেক ভালো থাকবি। কিন্তু আমি তো বদলাইনি ভাইয়া, আমি তো কোনোভাবে নিজেকে বদলাতে পারছি না। এটা তোমরা কেন বুঝতে চাও না? তুই নিজেকে বদলে নে ভাই, প্লিজ তুই নিজেকে বদলে নে। দরকার হলে আমি তোকে ছেড়ে, এই পরিবার ছেড়ে, সংসার ছেড়ে দূরে চলে যাব। আমি জীবনে কোনোদিন তোদের সামনে আসবো না, আমার মুখ আমি দেখাবো না। এই যে আমি 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 তোকে কথা দিচ্ছি, তুই আমাকে কথা দে। প্লিজ তুই ওকে কথা দে। কি করতেছো তুমি ভাই? কি কথা, কি করছো ভাই? কি করছো তুমি? আমাকে বোঝার চেষ্টা করতেছো। ভাইয়া একবারও কেন তোমরা আমাকে বোঝার চেষ্টা করতেছো? কথা দে। তোমরা এত স্বার্থপর, তোমরা এতটা নিষ্ঠুর। আমি একটা মানুষ, আমার কথা একবারও ভাববা না তোমরা? আমার একটা মন নাই, আমার কথা কেউ পাবে না।
মা, আমি তোমার ঘুমটা ভাঙাতে চাই না। তোমার ঘুমটা যদি ভেঙে যায়, আমি তাহলে আবার ওই কোনো না কোনো রকম একটা মায়ার ভিতর পড়ে যাব। মায়া খুব কঠিন একটা অনুভূতি মা, ভীষণ কঠিন। একবার কেউ এই মায়ায় পড়লে সেখান থেকে আর ফিরে আসতে পারে না। মায়ের কারণে তো আমি ফিরে এসেছিলাম তোমাদের কাছে, এসে দেখি সব কিছু পাল্টে গেছে। ভেবেছিলাম ক্ষমা সব কিছু বদলে দেবে, দেয়নি মা, দিবেও না। মা, আমার না ভীষণ কষ্ট হচ্ছে মা, ভীষণ কষ্ট। আমি আর নিতে পারছি না মা, আর যাচ্ছে না মা। কত রাত যে আমি নির্ঘুম কাটিয়েছি আমি জানি। নির্ঘুম রাত যার কপালে জোটে সে জানে নির্ঘুম রাত কতটা কষ্টের, কতটা কঠিন, কতটা বিশাল, কতটা একাকিত্বের। আবার যে কখন কবে তোমাকে ছুতে পারবো জানি না মা। জীবনে আমরা কখনো কখনো কিছু কিছু জিনিস কখনো হারাতে চাই না, কিন্তু তারপরও হারিয়ে যায়। ধরে রাখবার ক্ষমতা আমাদের কারণ নেই। হবেও না। অনেক কথা বলার আছে মা, অনেক কিছু। জানি না, আমি হয়তো মানুষটাই ভালো না, না হলে 6 বছর তোমাদেরকে ছেড়ে কি করে থাকলাম। কষ্ট শুধু একটাই যে আমিও বলতে পারিনি, তোমরাও জানতে চাওনি আসলে কি গেছে আমার উপর দিয়ে। কিন্তু তার মানে কি এই যে তোমাদের প্রতি আমার ভালোবাসা, মায়া, এর কোনো কমতি ছিল? তা তো না মা। প্রতি মুহূর্তে আমি সবাইকে অনুভব করেছি। বাবা নেই আমাদের সংসারে, বড় ভাই হিসেবে আমার দায়িত্বের কোনো অভাব নেই মা। কেউ কিছু না বললেও আমি জানি যে আমার দায়িত্বটা কি। ছোট ভাই, তুমি, মিলি, টিয়া, মাকে তো সবাই ভালোবাসে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি আমার মা হিসেবে আমার জন্য যেটা করেছো, যেভাবে কষ্ট করে স্ট্রাগল করে আমাকে বড় করেছো, আমি তো তোমার এই অবদান কোনোদিন ভুলতে পারবো না। আমার মনের সবচেয়ে দামি জায়গাতে তোমার বাস। ছোট ভাই, যে কিনা আমার সুখের কারণে সবকিছু তুচ্ছ জ্ঞান করে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছে, সেই ভাইকে কি আমি কষ্ট দিতে পারি মা? কিংবা সেই ভাইয়ের ঋণ কি কখনো শোধ করা যায়?
আমার কারণে যার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। মিলে হোক সংসার অল্প দিনের, কিন্তু ভালোবাসার মায়ার কোনো কমতি ছিল না। আমি জানি, আমি এটা বুঝি, ওর মধ্যেও আমার জন্য ভীষণ মায়া। মুখে যেটাই বলুক না কেন, সমাজ, সংসার, পরিস্থিতি সব চিন্তা করে সে আসলে, এটাই কি স্বাভাবিক না মা? কিন্তু কষ্টটা হয় টিয়ার জন্য মা। একজন বাবার অনুভূতি কি সেটা হয়তো তুমি কিছুটা জানো, কিংবা বাবা জানতেন। আমার মেয়েটা চোখের সামনে দিয়ে ঘোরে মা, একবারের জন্য আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে পারে না, আমি পারি না। ও একবারের জন্য বলতে পারে না মধুর ডাকটা, বাবা বাবা। কাউকে দোষ দেই না মা, আমি সব দোষ আমার নিজের। আমি হঠাৎ করে এভাবে যদি না আসতাম, তাহলে হয়তো এই সংসারের সবার মানসিক অবস্থার এরকম অবনতি হতো না। আমার থাকাটা এই সংসারের জন্য সুখের না বা কষ্টের, দুঃখের। কিন্তু আমি যদি আমার পরিবারের ভালো চাই, আমার কি থাকা উচিত এই সংসারে, এই পরিবারে? যে থাকা প্রত্যেকটা মানুষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে, যে থাকা ভালো থাকার চাইতেও খারাপ থাকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি তো আমার পরিবারের এত বড় ক্ষতি করতে পারি না মা। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি মা, আমি চলে যাব তোমাদের কাছ থেকে দূরে, অনেক দূরে। সেখান থেকে আর কখনো ফিরে আসবো না, যাতে আমার মা, মিলি, ছোটন, আমার টিয়া, ওরা সবাই ভালো থাকে, খুব ভালো থাকে। এর চাইতে বড় বাবা আমার জীবনে আর কিছু হবে না মা। কাউকে তো বলতে পারছি না মা, শুধু তোমাকে বলছি, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার যোগ্য সন্তান হতে পারিনি মা, যোগ্য সন্তান হতে পারিনি। বিদায় বেলায় শুধু একটা কষ্ট নিয়েই যাচ্ছি মা, আর কোনো কষ্ট নেই। টিয়ার মুখে আমি বাবা ডাকটা শুনতে পারলাম না। আসি মা, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে। খোকন, 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 আবার পালিয়ে যাচ্ছিস? আবার
আমি কি দোষ করেছি? তুই আমার প্রথম সন্তান, আমার চোখের মানিক। একবার বাড়ি ছেড়ে গিয়ে বাড়িটাকে দুঃখের সাগরে ভাসিয়েছিস, আবার চলে যাবি মায়ের বুক খালি করে। কেন বাবা, কেন? কেন বল? কেন তুই আমাকে রেখে চলে যাবি? আমাকে থামিও না মা, প্লিজ আমাকে যেতে দাও মা। আমার যাওয়াতে সবার ভালো মা, আমার যাওয়াতে সবার মঙ্গল। আমাকে যেতে দাও। না, আমি তোকে কোথাও আর যেতে দিব না। তুই তুই একবার যে ভুল করেছিস বাবা, আর সে ভুল আমি তোকে করতে দিব না। মা বোঝার চেষ্টা করো প্লিজ। যেতে দাও মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। না, আমি তোকে যেতে দিব না, কিছুতেই যেতে দিব না। টিয়ার জন্য তোর বুকের ভেতরটা যেমন জ্বলছে তুই বুঝিস না, তোর জন্য আমার ভেতরটা ওই রকম ছিঁড়ে যায় বাবা। তুই আমাকে ছেড়ে যাবি না, তুই আমাকে কথা দে, তুই আমাকে ছেড়ে আর কখনো এই বাসার থেকে যাবি না। মা এটা হয় না, এটা হবে না মা। আমি থাকলে এখানে সবাই ভালো থাকতে পারবে না মা। এর চাইতে অনেক ভালো আমি এখান থেকে চলে যাই। ছাড়ো। কেন হবে না, কেন হবে না তুই বল? হ্যাঁ? জীবনটাকে এত জটিল ভাবে দেখিস না, সহজ ভাবে দেখ। আমরা এত জটিল ভাবে দেখি বলেই আমাদের জীবনে এত সব ঘটনা ঘটছে বাবা। তুই তুই একটু শান্ত হ, একটু সহজ ভাবে দেখ, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে আর কোথাও যেতে দেব না, তুই এইখানে থাকবি। আমি আমি তোর জীবন আবার নতুন করে শুরু করব, তোকে আমি আবার বিয়ে দেব। তুই আবার সংসার করবি, আমার চোখের সামনে থাকবি। তুই তুই আমাকে কথা দে, কথা দে, আমার মাথা ছুঁয়ে কথা দে। তুই আমাকে কথা দে, আমাকে ছেড়ে তুই আর কখনো এই বাড়ি থেকে যাবি না বাবা, কখনো যাবি না। আমি তোকে আর ছাড়তে চাই না, আমি তোকে আর হারাতে চাই না। আমাকে আর কষ্ট দে না, আমাকে কষ্ট দে। ঠিক হয়ে যাবে। আমি তোকে আবার পেয়ে দেব বাবা। তুই আবার সংসার করবি, সব কিছু ঠিক হয়ে যাবে। এমনকি টিয়াও একদিন বুঝবে, একদিন বুঝবে তুই ওর বাবা। তুই শুধু একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। এখানে বয়।
আশা কেউ তুমি একটা ইয়াং মেয়ে, আমার গায়ের চামড়া কালো হয়ে যাবে না? কান্না তো দূরের কথা, অথচ দেখুন আপনি ফোন করলেন, আপনার সাথে কথা বললো, ফতুয়া পর্যন্ত ভিজে গেল। আমি বিজনেস করি আর ও দেশের বাইরে ছিল। ও কোথায় ছিলেন? যে পড়াশোনার কারণে খায়না ছিল। মাশাআল্লাহ সুন্দরী, মানে বাইরে পড়াশোনা করতে। আমি চাই না এই মেয়েটাও কান্নার মধ্যে পড়ে যায়, একটা খারাপ সিচুয়েশন। এই জন্য আমার মনে হয় কি জানেন, হ্যাঁ আমাকে বড় ভাইজানের বউ, বুঝছেন? আচ্ছা থাই, মেলা কাজ আছে।